শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ব্লগার লক্ষ্মীতে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে রথযাত্রা, সকাল সকাল উঠে পড়েছি। উঠে নিয়ে মাও কাজ করছে, মার সাথে আমিও কিছু কিছু করলাম, করে আমিও স্নান টান সেরে আসলাম। ওইখান দিয়ে বোন আর দাদা ওরা এখনও উঠেইনি, কারণ 7টা সাড়ে 7টা বাজে। যেহেতু আজকে রথযাত্রা, তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে একটু ঘরে পূজা দিতে হবে। আর আমরা রথে ঘুরতে যাব দিনে দিনে, তার জন্য সব কিছু সারতে হচ্ছে তাড়াতাড়ি। তো জগন্নাথ ঠাকুর দেখতে যাব। তো এখানে মা ওখান থেকে সব কাজ করছে, আমিও কিছু কিছু মাকে হেল্প করে দিলাম। এখন মা পূজা সারবে। তো এই দেখো, বোন আমার উঠিনি, দাদা উঠিনি, ওরা কেউ উঠিনি। আমরা মা আর আমি শুধু উঠেছি। এখন মা পূজা দিবে, তো মার সঙ্গে আমি একটু কিছু হেল্প করে দেবো। আমি তার পূজা দিতে পারবো না এখন। তো মা পুজো দিচ্ছে, আমি মাকে একটু এগিয়ে এগিয়ে ঠেগিয়ে দিচ্ছি। মা পুজো টুজো দিয়ে নেবে, তারপর আমরা রান্নাঘরে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকো। আজকে হচ্ছে রথ, কিন্তু বাইরে অনেকটা বৃষ্টি পড়ছে। তো আমি মানে বাইরের বৃষ্টি মানে সেরকম আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম সকাল সকাল ফুল আনতে, একটু রাস্তা হাঁটতে। সেরকম মোবাইলটা আমি নিয়েও যাইনি, সেরকম তোমাদের সাথেও একটু ওটুকু আমি মানে শেয়ারও করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে সকালে এতটা বৃষ্টি পড়ছে, আমরা ভাবতেই পারিনি বৃষ্টি কমবে, আমরা মেলায় যেতে পারবো, বা আজকে মেলাটা ভালোভাবে হবে। তো রথযাত্রাটা হবে। তো যাই হোক, এখান থেকে কথা বলতে বলতে মার অনেকটাই পূজা হয়ে আসলো। মা গোপালকে ছান টান করিয়ে গোপালকে রেডি করালো। তো মা পুজোটা দিয়ে নেবে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিওটাতে পাশে থেকো, সঙ্গে থেকো। তো মার পুজো দিয়ে কমপ্লিট। তো গাছের একটা আম পড়েছে বৃষ্টির জন্য, তো আমটা পেকেও গেছে। আমটা অল্প খেয়ে নিয়েছি আমি। তো আর অল্প বোনের জন্য থুয়ে দিচ্ছি। তো এখান থেকে মার পুজো টুজো কমপ্লিট হয়ে মা চা বানিয়ে দিল। তো আমি আর মা বসে বসে চা খাচ্ছি। এখনও কেউ ঘরের উঠে নাই, আমি আর মাই চা খাচ্ছি আর গল্প করছি। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চা আর ম্যাগি খাবো, আর বেশি কিছু খাবো না সকালে। আজকে মাকে ম্যাগি বানাতে বলেছি, মা ম্যাগিতে এত জল দিয়েছে। তো যাই হোক, খাওয়াটা তো হয়েছে। তো সব কিছু করে বেলা 11টা সাড়ে 11টা বাজে আমরা রেডি হয়ে বের হয়ে নিলাম। আমাদের সঙ্গে যাচ্ছে আমার এটা মামি আর মা আর বোন আর আমরা 4জনেই যাচ্ছি। আমার মামি তো জয় জগন্নাথের গান বলতে বলতে যাচ্ছিল। তো ওখানটাতে গিয়ে নিয়ে কলা কিনা হয়েছে। কলা তো দিতে হয়, চিনি কলা। তো ওই সব ভাগ করে দিচ্ছে মামি, আমাদের সবার হাতে দিয়ে দিচ্ছে যে এটা তুই দিবি, এটা দিবি। আর আমার বোন দেখো দুষ্টুমি করছে। তো আমরা মন্দিরে ঢুকে পড়লাম। তো মন্দিরটাতে আরেকটা নতুন মন্দির বানাচ্ছে, গোবিন্দ মন্দির বানাচ্ছে। তো ওইটাই বোন আমাকে দেখাচ্ছে। আর জানো তো, দিনের বেলা গিয়েছি না, তার জন্য এখনও মেলাটা বসেনি। তো মেলাটা বসতাছে, মেলাগুলো এখনও বসতাছে। দোকানগুলো সবগুলো দোকান সাজানো হচ্ছে। তো যাই হোক, আমরা রথ মন্দিরটাতে একটু নমস্কার করে তারপর যাব রথের ওইখানে। তো তোমরা দেখতে থাকো। চলে এসেছি রথে। তো যে আমার মা মামি ওরা সবাই, বোন পুজো দিচ্ছে, রথে পুজো দিচ্ছে, নমস্কার করছে। তো ওদের হলে পরে আমি করব। তো এখন বেলা 11টা বাজে। তো এখন ভিড়টা অনেক কম আছে, তার জন্য আসা। তো বিকেলবেলা আমি তো আসতে পারবো না, প্রবলেম হবে। তার জন্যই সকাল সকাল মাকে, বোনকে, মামিকে নিয়ে এসে পড়েছি। তো যাই হোক, মনটা খুবই ভালো লাগলো, মনটা অনেকটাই হালকা লাগলো। রথ ঠাকুরকে ধরে প্রণাম করে মানে মনে অনেকটা শান্তি পেলাম। তোমরা কারা কারা রথে এনজয় করলো, কীভাবে রথযাত্রা মেলায় গিয়েছো, তো অবশ্যই কমেন্টে জানাও। তো এখন আমি আর মা চারপাশে ঘুরছি, রথ ঠাকুরকে প্রণাম করছি। আর ওখান থেকে মা বলছে এটা এরকম এরকম কর, ওইরকমই বলছি। তো বন্ধুরা দেখো, রথে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লটকা। তো এই জিনিসটা সবাই আনো, রথে গেলে এই লটকা ফলটা না আনলে হয়ই না। তো আমরা এখন একটু লটকা কিনে ভাবছি একটু মেলাটা ঘোরাঘুরি করে দেখি।
তারপর আমার মা এক জোড়া ঘোড়া কিনে নিল, ঘোড়া বলে কিনতেই হয়, তার জন্য মা এক জোড়া ঘোড়া কিনে নিল। আর হচ্ছে এখন আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখবো। তো এখনও মেলা বসেনি, মানে এখনও মেলাটা হয় দিনের বেলা না, মানে বিকেল থেকে শুরু হবে। এখনও মেলাটা সাজাচ্ছে, দোকানপাট এখনও বসাবসি হচ্ছে। তো আমরা সবাই একটু মন্দিরগুলোতে প্রণাম করে নিলাম আর মন্দিরগুলোর থেকে প্রসাদ খেয়ে নিলাম। তারপর আমার বোন একটা গোপাল ঠাকুরের ড্রেস কেনার জন্য দেখছে, তো বোন আর কিনলো না। তো যাই হোক, ওই যে গোবিন্দ মন্দির, কৃষ্ণ ঠাকুর, রাধা গোবিন্দ, তো এদেরকে প্রণাম করে আমরা একটু বসলাম, রেস্ট করতেছি। মা আর আমার মামি ওরা গেছে একটু বাজার করতে। তো বোন আমার বললো চল পপকর্ন কিনে আনি, বসে বসে কী করবো। তো আমি আর বোন একটু মেলা ঘুরে ঘুরে পপকর্ন কিনে আনলাম। তারপর চলে আসলাম দাদার দোকানে। দাদার দোকানের সঙ্গে একটা দোকানে পুজো হচ্ছে, তো ওই পুজোর প্রসাদটা নিয়ে আমরা ওইখানেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তো আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, চলে আসলাম রাত্রে ভিডিও নিয়ে। রাত্রে দেখো গাদ্দার 2 ফিল্মটা দিয়েছে, তো সবাই মিলে আমরা এই ফিল্মটাই দেখছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।